হাদিস শরীফে এসেছে, হযরত মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করেছেন, যে ব্যক্তি সকালবেলা 3 বার পাঠ করবে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, 3 বার পাঠ করবে, অর্থাৎ আমি আল্লাহর নিকট বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি, তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। এরপর সূরা হাশরের শেষ 3টি আয়াত তেলাওয়াত করবে, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিন আল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। যারা এই 3টি আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য 70,000 ফেরেশতা নিয়োজিত করে দেন। একটু চোখ বন্ধ করে চিন্তা করুন তো আমার ভাইরা, 70,000 ফেরেশতা, তারা কিন্তু চুপচাপ বসে থাকে না। ওই সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত তারা অবিরাম আল্লাহর আরশের নিচে দাঁড়িয়ে আপনার নাম ধরে ধরে দোয়া করতে থাকে। তারা বলে, হে আমার রব, তোমার এই বান্দা সকালে তোমার কোরআনের আয়াত পড়েছে, তোমার সুন্দর সুন্দর নামের জিকির করেছে, তুমি তাকে মাফ করে দাও, তুমি তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তুমি তার সংসারে বরকত দাও। আপনি আপনার অফিসে বসে কাজ করছেন, দোকানে কেনা বেচা করছেন কিংবা গাড়ি চালাচ্ছেন, আর ওদিকে আসমানে 70,000 নিষ্পাপ ফেরেশতা হাত তুলে সারাদিন আপনার মাগফিরাতের জন্য আকুল আবেদন জানাচ্ছে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো যোগ করেছেন, ওই দিন যদি সেই বান্দার মৃত্যু ঘটে তবে সে সরাসরি শহীদের মৃত্যু লাভ করবে। আর যদি কেউ সন্ধ্যাবেলায় এই আমলটি একইভাবে পাঠ করে তবে পুরো সারা রাত তার জন্য 70,000 ফেরেশতা ক্ষমা প্রার্থনা করবে, এবং রাতে মৃত্যু হলে সে শাহাদাতের মহা মর্যাদা নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে। হাদিস বিশারদগণ বলেছেন, জয়ীফ বা হাসান যে সনদি হোক না কেন, ফাজাইল ও আমলের ক্ষেত্রে এ হাদিসের গুরুত্ব অপরিসীম। তাই আজ থেকেই আমাদের দোয়া, আমল ও ওয়াজিফা চ্যানেলের প্রত্যেকটি দর্শককে অনুরোধ করব, ফজর ও মাগরিবের পর অথবা আসরের পর এই মহা আমলটি কখনো ছাড়বেন না। সূরা হাশরের শেষ 3টি আয়াতের ভেতরে আল্লাহ তাআলার 14টি গুণবাচক নাম পর্যায়ক্রমে সাজিয়ে দিয়েছেন। সুফিয়ায়ে কেরাম বলেছেন, এই নামগুলো হলো আল্লাহর আরশের গুপ্তধন। দোয়া করার সময় যখন বান্দা এই নামগুলো ধরে ধরে আল্লাহকে ডাকে, তখন আসমানের দরজা সমূহ খুলে যায়। আসুন আমরা প্রতিটি নামের অর্থ, ফজিলত ও গোপন মাহাত্ম্য বিস্তারিতভাবে জেনে নিই। আর রহমান অর্থাৎ হলো পরম করুণাময়। আর রহমান নামের অর্থ হলো যিনি এই দুনিয়াতে সমস্ত সৃষ্টির প্রতি সমানভাবে দয়ালু। আপনি ইমানদার হন কিংবা বেঈমান, আল্লাহর সেজদা দেন কিংবা অস্বীকার করেন, আল্লাহ কাউকে বাতাসের অক্সিজেন দেওয়া বন্ধ করেন না, কারো রিজিক আটকে দেন না। প্রতিদিন ফজর নামাজের পর 100 বার ইয়া রহমানু জিকির করলে অন্তরের কঠোরতা ও দুর্বিসন্ধি দূর হয় এবং মনে প্রভুর দয়া মায়ার সঞ্চার হয়। 2 নম্বর হলো আর রহিম অর্থাৎ পরম দাতা। আর রহিম হলো আল্লাহর সেই বিশেষ দয়া যা তিনি কেবল আখিরাতের ময়দানে তার প্রিয় মুমিন বান্দাদের জন্য সংরক্ষিত রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তার সমস্ত রহমতকে 100টি ভাগে বিভক্ত করেছেন, তার মধ্যে মাত্র 1টি ভাগ রহমত তিনি সমগ্র সৃষ্টি জগতের মানুষ, জিন, পশু পাখি, কীট পতঙ্গর মধ্যে ছিটিয়ে দিয়েছেন। সে 1 ভাগের দয়ার কারণে মা তার সন্তানকে ভালোবাসে, বাকিনি তার বাচ্চাকে আগলে রাখে। আর বাকি 99টি ভাগ রহমত আল্লাহ তার কাছে আরশে আজিমে জমা রেখেছেন, যাতে কিয়ামতের কঠিন দিনে মুমিনদের ক্ষমা করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেন, পূর্ববর্তী জামানায় বনি ইসরায়েলের এক আবেদ লোক ছিল। সে লোকালয় ছেড়ে সাগরের মাঝখানে নির্জনে এক পাহাড়ে গিয়ে টানা 500 বছর ধরে আল্লাহর ইবাদত করেছিল। সেখানে কোনো পাপাচারের সুযোগ ছিল না। আল্লাহ তার কুদরতে সেই পাহাড়ে একটা ডালিম গাছ ও
ও একটা মিষ্টি পানির ঝর্ণা তৈরি করে দিয়েছিলেন। লোকটি প্রতিদিন ডালিম খেত, পানি পান করত আর সিজদা দিত। মৃত্যুর সময় সে দোয়া করেছিল, হে আল্লাহ, সিজদারত অবস্থায় আমার প্রাণ তুমি ফিরিয়ে নাও। আল্লাহ তার দোয়া কবুল করেছিলেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা ফেরেশতাদের বললেন, আমার এই বান্দাকে আমার রহমত ও দয়ার জান্নাতে নিয়ে যাও। তখন সে আবেদ ব্যক্তি একটু অহংকার করে বলে উঠলেন, হে আল্লাহ, আপনার দয়াই কেন? আমি তো টানা 500 বছর কোনো গুনাহ না করে দিন রাত সেজদা দিয়েছি। আমার 500 বছরের আমলের বিনিময়ে আমাকে জান্নাত দিন। আল্লাহ তাআলা বলবেন, ওহে, তুমি আমল দিয়ে জান্নাতে যেতে চাও? ঠিক আছে, ওর 500 বছরের ইবাদত এক পাল্লায় রাখো, আর দুনিয়াতে ওকে আমি যে একটি মাত্র চোখের দৃষ্টিশক্তি দিয়েছিলাম সেই দৃষ্টিশক্তির নিয়ামত অন্য পাল্লায় রাখো। মাপার সাথে সাথে দেখা গেল আবেদ ব্যক্তির 500 বছরের সমস্ত সেজদা ও ইবাদত শূন্যে উঠে গেছে। কেবল একটি চোখের নিয়ামতের পাল্লা এত ভারী হয়ে গেছে যে আমলের পাল্লা পাত্তাই পায়নি। আল্লাহ তাআলা তখন রাগত স্বরে বলবেন, হিসাব অনুযায়ী ও আমার নিয়ামতের শুকর আদায় করতে পারেনি, ওকে জাহান্নামে ছুঁড়ে ফেলো। যখন ফেরেশতারা তাকে টেনে জাহান্নামের দিকে নিয়ে যেতে থাকবে, তখন সেই ব্যক্তি কাঁদতে কাঁদতে সেজদায় লুটিয়ে পড়ে বলবে, হে আমার রব, আমি ভুল করেছি। আমল দিয়ে কেউ পার পেতে পারে না। আমাকে আপনার রহমত ও দয়ায় জান্নাতে নিয়ে যান। তখন আল্লাহ মুস্কি হেসে তাকে ক্ষমা করে দিবেন। প্রিয় ভাই ও বোনেরা, নিজেদের সামান্য আমল নিয়ে কখনো অহংকার করবেন না। আল্লাহ রহমান ও রহিম নামের দয়ার সাগরের কাছে আমাদের আমল কিছুই নয়। 3 নম্বর হলো আল মালিক, অর্থাৎ সার্বভৌম ক্ষমতার মালিক। আল মালিক মানে হলো যিনি সমস্ত রাজত্বের আসল মালিক। দুনিয়ার প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, রাজা বাদশাদের পাওয়ার থাকে সর্বোচ্চ 5 বছর বা 10 বছর, কিন্তু আমার আল্লাহর রাজত্ব চিরন্তন। হাদিস শরীফে এসেছে, কিয়ামতের দিন যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেবেন, তখন দুনিয়ার সমস্ত মানুষ, জিন, ফেরেশতা, এমনকি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের মৃত্যু হবে। এই সুবিশাল মহাবিশ্বে এক বিন্দু প্রাণ অবশিষ্ট থাকবে না। চারিদিকে কেবল মহাশূন্যতা ও নীরবতা। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাই বিজয়ের সাথে হুঙ্কার দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজ রাজত্ব কার? কোথায় দুনিয়ার স্বৈরাচারী প্রেসিডেন্টরা? কোথায় ক্ষমতাধর বাদশারা? কোথায় অহংকারী ধনীরা? পুরা মহাবিশ্ব থেকে কোনো জবাব আসবে না। তখন আল্লাহ নিজেই নিজের কথার উত্তর দিয়ে বলবেন, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, আজকের সমগ্র রাজত্ব ও পাওয়ার কেবল এক অদ্বিতীয় পরাক্রমশালী আল্লাহর। যারা দরিদ্র ও অভাব অনটনে ভুগছেন, তারা প্রতিদিন ফজর নামাজের পর ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু 121 বার পাঠ করলে আল্লাহ তাআলা তাকে অন্যের মুখাপেক্ষিতা থেকে মুক্তি দেন। 4 নম্বর হলো আল কুদ্দুস। আল কুদ্দুস অর্থ হলো পরম পবিত্র, যিনি সমস্ত শারীরিক ও আত্মিক খুঁত, ক্লান্তি, ঘুম, ভুল ত্রুটি ও দুর্বলতা থেকে সম্পূর্ণ পবিত্র। মানুষ যত বড় পাওয়ারফুলি হোক না কেন, তার ঘুম লাগে, ক্লান্তি আসে, বাথরুমে যেতে হয়, কিন্তু আল কুদ্দুস সত্তা এইসব দুর্বলতা থেকে অসীম পবিত্র। তাই যারা শারীরিকভাবে দুর্বল, তারা আল কুদ্দুস নামটির জিকির করবেন, সকল দুর্বলতা, ক্লান্তি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু, শান্তি ও নিরাপত্তা দানকারী, যিনি তার বান্দাদের সমস্ত বিপদ, আসমানি গজব ও রোগ ব্যাধি থেকে রক্ষা করে প্রকৃত শান্তি ও নিরাপত্তা দান করেন। কোন মারাত্মক অসুস্থ রোগীর মাথায় হাত রেখে 136 বার ইয়া সালামু পাঠ করে দম করলে বা ফু দিলে আল্লাহ তাআলা তাকে অলৌকিকভাবে আরোগ্য দান করেন। আল মুমিনু অর্থ হলো নিরাপত্তা ও আশ্রয়দাতা, যিনি ভীত ও আতঙ্কের সময় বান্দাকে বুকে আগলে ধরে নিরাপত্তা দেন। দুনিয়াতে কোটি কোটি টাকা থাকলে আপনি আপনার শারীরিক নিরাপত্তার জন্য 10 জন বডিগার্ড রাখতে পারবেন, কিন্তু যদি আপনি মারা যান, সেই বডিগার্ড বলবে, স্যারের বডি আছে, বডি নিয়ে যান। আমরা তো বডিগার্ড, রুহের গার্ড তো না। টাকা দিয়ে দুনিয়াতে বডিগার্ড কেনা যায়, কিন্তু মৃত্যুর ফেরেশতা থেকে বাঁচানোর মতো কোনো রুহ গার্ড কেনা যায় না, পাওয়া যায় না। সে রুহের নিরাপত্তার একমাত্র প্রোভাইডার হলেন স্বয়ং আল মুমিন, স্বয়ং আল্লাহ। তাই আজ জানমালের নিরাপত্তার জন্য, সন্তানের নিরাপত্তার জন্য ইয়া মুমিনু ইয়া আল্লাহ, ইয়া মুমিনু ইয়া আল্লাহ, ইয়া মুমিনু ইয়া আল্লাহ এভাবে জিকির করবেন। ইনশাআল্লাহ সকল বিপদ আপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা দান করবেন।
7 নম্বর হলো আল মুহাইমিন। আল মুহাইমিন অর্থ হলো পরম পর্যবেক্ষক ও মনিটরকারী। আল মুহাইমিন মানে হলেন যিনি মহাবিশ্বের প্রতিটি ইঞ্চি, প্রতিটি অণু, পরমাণু 24 ঘন্টা মনিটরিং করছেন। পুলিশের চোখ ফাঁকি দেওয়া যায়, র্যাব বা সেনাবাহিনীর চোখ এড়ানো যায়, ইনকাম ট্যাক্স বা দুর্নীতি দমন কমিশনের চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু বন্ধ ঘরের ভেতরে জানালা বন্ধ করে লাইট অফ করে যদি কোনো পাপ করেন, সেই পাপ কি আল মুহাইমিনের চোখ ফাঁকি দিতে পারে? আপনারা নিশ্চয়ই ওশান গেট কোম্পানির সেই টাইটান সাবমেরিনের নাম শুনেছেন, যা আটলান্টিক মহাসাগরের প্রায় 13,000 ফুট গহীনে টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে জলের প্রচণ্ড চাপে দুমড়ে মুচড়ে ছাই হয়ে গিয়েছিল। মানুষ মনে করে সমুদ্রের অতল তলে গেলে কিংবা রকেটে চড়ে মঙ্গল গ্রহে চলে গেলে আল্লাহ বুঝে আর দেখতে পারেন না। আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, পাহাড়ের সুরঙ্গে ঢুকে যান, আটলান্টিকের তলায় চলে যান, কিংবা অন্তরের গহীনে কোনো খারাপ চিন্তা গিজ গিজ করুক না কেন, আল মুহাইমিনের চোখকে ফাঁকি দেওয়া অসম্ভব। 8 নম্বর হলো আল আজিজ, মহাপরাক্রমশালী, যিনি এমন বিজয়ী সত্তা যার ক্ষমতার সামনে পৃথিবীর সমস্ত সুপার পাওয়ার, আমেরিকা, রাশিয়া বা চীনের শক্তিশালী সেনাবাহিনী এক মুহূর্তে মাটির সাথে মিশে যেতে বাধ্য, যার সিদ্ধান্তের সামনে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারে না। আপনি যদি বসকে কোনো আবেদন মানাতে চান, বসের সামনে যাওয়ার আগে 41 বার ইয়া আজিজ ইয়া আল্লাহ, ইয়া আজিজ ইয়া আল্লাহ এই তাসবিহটি পড়ে বসের সামনে যান। দেখবেন বসের মন নরম হয়ে যাবে এবং আপনার আবেদন পাশ করে দিবেন। এভাবে যে কোনো জায়গায় যদি বিজয়ী হতে চান, অধিকার আদায় করতে চান, আল্লাহর এই ইয়া আজিজ ও নামটির তাসবিহ বেশি বেশি পড়তে থাকুন। 9 নম্বর হলো আল জব্বার, দুর্দান্ত প্রতাপশালী, যিনি সবাইকে বশে আনতে পারেন এবং অত্যাচারী স্বৈরাচারীদের দমন করতে পারেন। কিয়ামতের দিন 7 আসমান ও 7 জমিনকে হাতের মুঠোয় ধরে তিনি দুনিয়ার অহংকারী ডিক্টেটরদের ধ্বংসের বার্তা শোনাবেন। 10 নম্বর হলো আল মুতাকাব্বির, পরম গৌরবান্বিত ও সুপিরিয়র। প্রকৃত অহংকার ও বরত্ব কেবল আল্লাহরই সাজে। আল্লাহ হাদিসে কুদসিতে বলেন, অহংকার হলো আমার গায়ের চাদর, যে ব্যক্তি অহংকার করে সে যেন আমার গায়ের চাদর ধরে টান মারে, আর যে আমার চাদর ধরে টান মারার স্পর্ধা দেখায়, ওকে আমি সোজা জাহান্নামে ছুঁড়ে ফেলবো। আই ডোন্ট কেয়ার। মানুষের কিসের এত অহংকার? মানুষের সূচনা হয়েছিল এক ফোঁটা নাপাক অপবিত্র পানি দিয়ে, যা অনুবীক্ষণ যন্ত্র ছাড়াও দেখা যেত না। শৈশবে দাঁত ছিল না, নিজে খেতে পারত না, আর বার্ধক্যে গেলে লাঠি ছাড়া চলতে পারে না। আইসিইউর বেডে শুয়ে বলে, আল্লাহ বাঁচাও। এই ধুলোর তৈরি মানুষের মুখে অহংকার সাজে না। মনে যদি অহংকার জন্মে নেই, 10 বার পড়ুন ইয়া মুতাকাব্বিরু ইয়া আল্লাহ। 11, 12 এবং 13 নম্বর হলো আল খালিক, আল বারি, আল মুসাব্বির। আল্লাহ তাআলা সৃষ্টি সংক্রান্ত 3টি নাম উল্লেখ করেছেন। আল খালিক, যিনি সৃষ্টির নির্দেশ দেন এবং পরিকল্পনা করেন। আল বারি, যিনি পূর্বের কোনো ডেমো বা নমুনা ছাড়া শূন্য থেকে উদ্ভাবন করেন। আল মুসাব্বির, যিনি রূপ, গায়ের রং ও আকৃতি দান করেন। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ তাআলা মানুষের গায়ের রূপ দেন, আকৃতি দেন, রং দেন। আমাদের সমাজে আজ একটা ব্যাধি মহামারী আকার ধারণ করেছে। আমরা মানুষকে লম্বু, মোটু, চিকনা, কালো, চ্যাপ্টানাক, খাটো এসব বলে ঠাট্টা মস্করা করি। আধুনিক বিজ্ঞানের ভাষায় এটাকে বডি শেমিং বলা হয়। খবরদার, আল্লাহর কসম, আজকের পর থেকে ভুলেও কখনো কারো গায়ের রং, চেহারা বা শারীরিক গঠন নিয়ে কটু কথা বলবেন না। কারণ ওই মানুষটা কিন্তু নিজে নিজেকে খাটো বা কালো বানায়নি, তাকে এই আকৃতি দিয়েছেন স্বয়ং আল মুসাব্বির, আল্লাহ তাআলা। আপনি যখন কারো চেহারা নিয়ে ব্যঙ্গ করেন, তখন আপনি পরোক্ষভাবে তাকে গালি দিচ্ছেন না, বরং যিনি তাকে এই রূপ দিয়েছেন সে আরশের মালিক আল্লাহকে অপমান করছেন। আমাদের আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অপর স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সামান্য খাটো শারীরিক গঠন নিয়ে হাত দিয়ে একটু ইঙ্গিত করেছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে রাগে গম্ভীর হয়ে বললেন, আয়েশা, তুমি নিজের অজান্তে মুখ দিয়ে এমন একটি শব্দ উচ্চারণ করেছ, যে কথাটি যদি বিশাল নীল সাগরের পানির মধ্যে ফেলে দেওয়া হতো, তবে সাগরের সমস্ত পানি এক মুহূর্তে বিষাক্ত, পঙ্কিল ও কালো হয়ে যেত। মহান সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা দুটি জন্মগতভাবে খুব চিকন ও সরু ছিল। একদিন তিনি মেসওয়াক করার পর
আরাক গাছের ঢালে উঠলেন মেসওয়াক করার জন্য। বাতাসের ঝাপটায় তার লুঙ্গি একটু সরে গেলে নিচের সাহাবীরা তার চিকন পা দেখে মুস্কি হেসে ফেললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে থামিয়ে দিয়ে বললেন, তোমরা ইবনে মাসউদের পা দেখে হাসছো? সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, কিয়ামতের কঠিন দিন যখন আমল মাপা হবে, তখন আল্লাহর মিজানের পাল্লায় আমার ইবনে মাসউদের এই দুইটি চিকন পা উহুদ পাহাড়ের চেয়েও বেশি ভারী হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। তাই আজ থেকে কারো বডি শেপ বা আকৃতি নিয়ে ট্রোল করা সম্পূর্ণ বন্ধ করুন। 14 নম্বর হলো আল হাকিম, পরম প্রজ্ঞাময়। আল্লাহর 14 নম্বর নাম হলো আল হাকিম। আল্লাহর প্রতিটি সৃষ্টির পেছনে, প্রতিটি সিদ্ধান্তের পেছনে নিখুঁত হিকমত ও প্রজ্ঞা লুকিয়ে রয়েছে। সমুদ্রের মাছ, বন জঙ্গলের পশু পাখি, পাহাড় পর্বত থেকে শুরু করে বৃক্ষরাজি সবাই নিজ নিজ ভাষায় এই হাকিম রবের তাসবিহ পাঠ করছে। প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, আজকের এই দীর্ঘ আলোচনা থেকে আমরা জানতে পারলাম সূরা হাশরের শেষ 3 আয়াত কেন এত পাওয়ারফুল এবং এর ভেতরে লুকিয়ে থাকা আল্লাহর 14টি গুণবাচক নামের রহস্য কি। যখনই জীবনে কোনো কঠিন বিপদ আসবে, যখনই মনে হবে চারিদিকের সব দরজা বন্ধ হয়ে গেছে, তখন ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়ে এই 14টি নাম ধরে ধরে কান্নাকাটি করে দোয়া করবেন। ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিকু, ইয়া কুদ্দুস, ইয়া সালামু, ইয়া মুমিনু, ইয়া মুহাইমিনু, ইয়া আজিজু, ইয়া জব্বারু, ইয়া মুতাকাব্বিরু, ইয়া খালিকু, ইয়া বারিউ, ইয়া মুসাব্বিরু, ইয়া হাকিম। আল্লাহর কসম, পরম প্রজ্ঞাময় রব কখনোই তার বান্দার খালি হাত ফেরত দেবেন না। প্রতিদিন ফজর ও মাগরিবের পর 3 বার আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম পড়বেন। এরপর সূরা হাশরের 3টি আয়াত ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু থেকে শেষ পর্যন্ত ধীর স্থিরভাবে অর্থ বুঝে তেলাওয়াত করবেন। সারা দিন ও সারা রাত 70,000 ফেরেশতার সিকিউরিটিতে থাকবেন এবং ইন্তেকাল হলে শাহাদাতের অমূল্য মর্যাদা লাভ করবেন। এবং এই আয়াতে যেসব আল্লাহর গুণবাচক নাম আছে, সেই নামগুলির তাসবিহ নিয়মিত পাঠ করবেন। তারপর দেখতে পাবেন আপনার সুখের সকল দরজা কিভাবে খুলতে থাকে।